How safe is your child? Is your child safe at home? Is your child safe when he goes to school? এস স্টার নিউজ ডিটেল থেকে আমরা আজকে এসেছি ডক্টর দীপ প্রকাশপর কাছে। স্যার, সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে যে কাজটা আপনি করছেন প্রাজকের থ্রু দিয়ে, তো সেটার সম্বন্ধে যদি আমাদের ভিউয়ার্সদের সম্বন্ধে একটু এনলাইটেন করেন, যে রিগার্ডিং টু সেক্স অ্যাবিউজ অ্যান্ড সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। শিশু অধিকারের মধ্যে আমরা শিশু সুরক্ষা নিয়ে বেশিরভাগ কাজ করি, অর্থাৎ কিনা অবহেলা থেকে, নির্যাতন থেকে এবং শোষণ থেকে শিশুদের বাঁচানো। তারই অংশ হিসেবে আমাদের কাজ হচ্ছে শিশুদের যৌন হেনস্থা এবং যৌন নির্যাতনের বিরুদ্ধে কাজ। তো প্রধানত আমরা যেটা করি, আমরা পাড়াগুলোতে চলে যাই, কমিউনিটিসগুলোতে চলে যাই, সেখানে আমরা কিশোর কিশোরী এবং ছোট ছেলে মেয়েদের দল গঠন করি এবং তাদের সাথে সাপ্তাহিক কিছু আমরা বলি লার্নিং সার্কেল, সেগুলো তৈরি করি, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে মানবাধিকার নিয়ে আলোচনা হয়, শিশু অধিকার নিয়ে আলোচনা হয়, শিশু সুরক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, আইন নিয়ে আলোচনা হয়, জীবনশৈলীর বিভিন্ন দক্ষতা, বিভিন্ন লাইফ স্কিলস নিয়ে আলোচনা হয়, জেন্ডার নিয়ে আলোচনা হয়, জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে আলোচনা হয়, অর্থাৎ সমাজের কাঠামো নিয়ে আলোচনা হয়, যাতে বাচ্চারা বুঝতে পারে যে কি হচ্ছে তাদের সাথে। এছাড়াও কমিউনিটির সাথে ছাড়াও আমরা স্কুলগুলোর ভেতরে যাই। অ্যাডিশনালি যেটা আমরা মেয়েদের জন্য করি, কারণ আপনারা সবাই জানেন যে মেয়েদের ওপরে বিভিন্নভাবে লিঙ্গগত বৈষম্য থাকে এবং তারা অনেক জায়গায় অনেক অপরচুনিটিস পায় না। তো সেখানে একটা স্পেসিফিক্যালি আমরা খেলা নিয়ে কাজ করি, মানে স্পোর্টস নিয়ে কাজ করি, যেখানে আমরা কাবাডিটাকে বেছে নিয়েছি মেয়েদের খেলার জন্য, যাতে মেয়েদের মধ্যে একটা আত্মসামর্থ্যবোধ তৈরি হয়, আত্মবিশ্বাস তৈরি হয়, এবং যাতে তারা দরকারে শুধু হয়ে যাওয়ার পর সাহায্য চাওয়া নয়, সেক্সুয়াল অ্যাবিউজ হলে, যৌন নির্যাতন হলে তৎক্ষণাৎ তারা প্রতিবাদ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের মূল কাজের একটা ছোট করে বললাম আর কি। Is your child safe when she's in the neighborhood? Do you have definite answers to these questions? In Indian scenario, we remain silent. We keep our voices shut. We do not tell the stories which are of discomfort to us or our children or our family. তো এই অ্যাবিউজটা হওয়ার পরে তো অনেকে ফিজিক্যালি এবং মেন্টালি অনেকটাই শাটার্ড হয়ে যায়। তো সেই হিসেবে আপনি সেখানে মেসেজ দিয়ে আপনি কি বলতে চান, যে হাউ টু ওভারকাম দ্যাট দিস? দেখুন, এটা একটা ব্যাপার যে আমরা যদি যখনই জানতে পারি যে কোনো বাচ্চার সাথে এই ঘটনাটা ঘটেছে, কোনো বাচ্চা আমাদের কাছে এসেছে, আমরা ইমিডিয়েটলি যেটা করি সেটা হচ্ছে তাকে একটা প্রাথমিক সাইকোসোশ্যাল সাপোর্ট বা কাউন্সেলিংয়ের মধ্যে নিয়ে যাই। সাধারণত পরিবার নিয়েই আসে বাচ্চাটা। অনেক সময় যখন পরিবারের কাছে পরিবার থেকে আলাদা হয়ে আসে, তাহলে পরিবারের সাথে কোথাও একটা বোঝার চেষ্টা করা হয় যে কীভাবে সে সাপোর্ট পাবে। এরপরে তার যে ধরনের লিগাল গাইডেন্স দরকার, অর্থাৎ আপনি জানেন পক্সো আইনটা ভীষণ একটা শক্ত আইন, সেটা যেভাবে আমরা মানে কীভাবে একটি বাচ্চা বা তার পরিবার এই আইনের অন্তর্ভুক্ত যা কিছু ধারা আছে সেগুলো নিয়ে কীভাবে পদক্ষেপ নেবে, সেইটাতে আমরা সাহায্য করি। সরকারি বিভিন্ন পরিষেবার সাথে যুক্ত করে দিই, এবং আমাদের সংস্থায় অলরেডি অনেক আমার কলিগস আছেন যাদেরকে সরকারিভাবে সাপোর্ট পার্সন হিসেবে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ সাপোর্ট পার্সন হচ্ছে যে এরকম একটি ঘটনা ঘটলে বাচ্চাটির এবং তার পরিবারকে আর যা যা ধরনের সাপোর্ট দরকার, সে লিগাল প্রসেসের জন্য হোক, সাইকোলজিক্যাল কোনো সাপোর্টের জন্য হোক, যে কম্পেনসেশনটা পাওয়ার কথা সেই কম্পেনসেশনটা পেতে সাহায্য করা হোক, সেইখানে আমাদের একটা ভূমিকা থাকে। দীপ, সিনেমা ফর আ কজের সঙ্গে প্রাজক যে হাতে হাত মিলিয়ে এই মনস্টার ফিল্মটাতে আপনারা আপনাদের রিসোর্সেস এবং নলেজ শেয়ার করলেন, এবং ভয়েসেস এগেইনস্ট দি সাইলেন্স বলে যে পডকাস্ট সিরিজটা হলো, সেখানেও আপনি এক্সপার্ট হিসেবে সিনেমা ফর আ কজকে আপনার ভ্যালুড আপনার অবজারভেশনস দিয়েছেন। তো আপনার কি মনে হয় এই ধরনের কমিউনিকেশন ইনিশিয়েটিভস কি সমাজে একটা কাইন্ড অফ চেঞ্জ মেকিং টুল হিসেবে কাজ করতে পারে? আপনি তো বিভিন্ন জায়গায় আপনারা ক্যাম্পেইনিং করেন, তো হাউ ক্যান দিস বি ইউটিলাইজড পারপাসফুলি অ্যাজ চেঞ্জ মেকিং টুলস? এক তো যে কোনো ধরনের ফিল্ম হোক বা একটা ছোট ভিডিও হোক বা পোস্টার হোক, সেটা সবসময় সামাজিকভাবে এই বিষয়টাকে ওই সাইলেন্স থেকে বার করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে, একটা ডিসকাশন শুরু হতে পারে। কিন্তু আমি মনস্টার নিয়ে স্পেসিফিক্যালি বলবো দুটো কথা। একটা হচ্ছে যে
আমি দেখেছি যে অ্যাকচুয়ালি যারা আমরা পৌঁছে যাই বাচ্চাদের কাছে, তারা কিন্তু স্কুলও নয়, আর কি বলবো, আমাদের মতো স্বেচ্ছাসেবী সংস্থাও সবসময় এতটা কমপ্লিট কভারেজ করতে পারি না যেটা একটা ফিল্ম পারে। তো আমার বারবারই মনে হয়েছে যে এই ফিল্মটা বাচ্চাদেরকে একটা জিনিস শিখিয়ে দেয়, যে আমার সাথে যেই ঘটনাটা ঘটেছে, যেটা আমার মনে হয়েছে যে আমাকে খুব ব্যথা দিয়েছে, আমার ভালো লাগেনি, কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা একটা অন্যায় ঘটনা, আমি বুঝতে পারিনি যে এটা একটা বেআইনি ঘটনা, আমি বুঝতে পারিনি যে যিনি আমার সাথে করেছেন তাকে এর জন্য শাস্তি দেওয়া যায়। এইটা বাচ্চাদের জানাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে ওদের সাথে কি ঘটলো তার একটা নেমিং হওয়া দরকার, একটা নামকরণ হওয়া দরকার, তবে বাচ্চারা এগিয়ে এসে পুরো এক্সপিরিয়েন্সটাকে একটু ডিল করার প্রথম পদক্ষেপটা নিতে পারে। আমার কাছে এটা ভীষণ ইম্পর্টেন্ট মনে হয়। ফিল্মের যে চরিত্রটি বেছে নেওয়া হয়েছে সেটি একটি ছেলে। ইট হ্যাজ বিন আ লং সাইলেন্স, মানে সরকারি সরকারি স্ট্যাটিস্টিক্স বলছে যে সারা ভারতবর্ষে 2007-এ যে চাইল্ড অ্যাবিউজ ডেটা বা আছে সরকারের, যেটা সার্ভে হয়েছিল, যে যতজন বাচ্চা সেই সার্ভেতে বলেছিল যে আমাদের সাথে যৌন নির্যাতন হয়েছে, তার 52% ছিল ছেলে। এইটার কারণে আমাদের যে যৌন নির্যাতন বিরোধী আইন, এটাকে জেন্ডার নিউট্রাল করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ছেলেরা এগিয়ে আসছে না, তাদের পরিবাররা এগিয়ে আসছে না, ডিসক্লোজ করছে না কোনোভাবে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে এই ফিল্মটার যে চরিত্রটা, যে শিশু চরিত্রটা আছে, মানে প্রধান যে চরিত্রটা, সে ছেলে বলে আমার মনে হয় একটা বড় অন্ধকারের মধ্যে কিন্তু অন্তত একটা মোমবাতির মতো আলো দেখাবে। আমার মনে হচ্ছে যে এটা দেখলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে তুলনামূলকভাবে অ্যাওয়ারনেস বেশি, সচেতনতা বেশি, আমাদের ছোটবেলার সময়কে তুলনা যদি করি, আরও বেশি ছেলেরা এগিয়ে এসে ডিসক্লোজ করবে, মানে বিনা লজ্জায়, বিনা সংকোচে। অনেক ক্ষেত্রে এই ডিসক্লোজারটা সার্ভাইভারের ক্ষেত্রে আসে না, এবং অনেক ক্ষেত্রে সার্ভাইভার কিছু বলতে চায় না, কিন্তু পেরেন্টসদের বা ফ্যামিলি কি কি সিমটমস অবজার্ভ করলে বুঝতে পারে যে এরকম হয়তো একটা হিস্টোরিক্যালি এ ধরনের কোনো একটা অফেন্ডিং কিছু একটা হয়েছে, সেরকম কিছু প্যারামিটার বা ইন্ডিকেটর আছে কি? হ্যাঁ, কিছু কিছু ইন্ডিকেটার্স তো আছেই। ইনফ্যাক্ট যে ধরনের ইন্ডিকেটার্স দেখে অনেক সময় বাচ্চাদেরকে আমরা কোনো সাইকোলজিস্ট বা কাউন্সিলের কাছে নিয়ে যাই, তারপরে ধরা পড়ে বিষয়টা। একটা যেটা হচ্ছে যে একটি বাচ্চা যদি আদারওয়াইজ সবার সাথে কথাবার্তা বলে, হঠাৎ করে চুপ হয়ে গেল, হঠাৎ করে উইথড্রন হয়ে গেল, আমাদের তাহলে একটুখানি নজর দিতে হবে। বা তার একাডেমিক পারফরমেন্সে হঠাৎ একটা মানে কি বলবো, হঠাৎ সে খারাপ, পড়াশোনাটাতে ভীষণ খারাপ হয়ে গেল, পরীক্ষাগুলো পারছে না, কনসেন্ট্রেট করতে পারছে না, কোনো স্পেসিফিক মানুষের সাথে বাড়িতে আসছে, এটা আত্মীয় স্বজনের সাথে কোনোভাবে ইন্টারঅ্যাক্ট করতে চাইছে না, ভয় পাচ্ছে। আমার মনে হয় এইগুলো জানতে পারলেই আমাদের কিন্তু খুব আলতো করে, নরম করে বাচ্চাটির সাথে কথা বলা দরকার, যে কেন এই ঘটনাটা ঘটছে। তাকে বিশ্বাস দেওয়া, যে আমি তাকে বিশ্বাস করব, তার সমস্ত কথাটা বিশ্বাস করব, তার সমস্ত কথাটা বিশ্বস্তের মতো গোপন রাখবো, এবং আমি তাকে সাহায্য করব, এইটা বলা দরকার। প্রাজক একটি গ্লোবাল নেটওয়ার্কের সাথে যুক্ত, যার নাম ফ্যামিলি ফর এভরি চাইল্ড। এটি প্রায় 50টি বেশি সংস্থা, 45টি বেশি দেশে গ্লোবালি, প্রধানত এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার দেশ। তো আমরা বহুদিন ধরেই এই কথাটা বলছি যে সেক্সুয়াল ভায়োলেন্স এগেনস্ট বয়েজ, এই বিষয়টাকে আরও বেশি হাইলাইট করা দরকার। কারণ আমরা আমাদের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি যে ছেলেদের ওপরে ভয়ঙ্কর যৌন নির্যাতন হচ্ছে, কিন্তু কেউ এটা নিয়ে কোনো কথা বলছে না। তো আমরা 16ই এপ্রিল ব্লু আমব্রেলা ডে বলে একটি দিন আমরা উদযাপন করছি প্রায় 2020 থেকে, যেটাকে আমরা বলছি ডে টু রেজ অ্যাওয়ারনেস অন সেক্সুয়াল ভায়োলেন্স এগেনস্ট বয়েজ। এই বছরটা আমরা সবাই মিলে একটি গ্লোবাল ক্যাম্পেইন করছি, যে গ্লোবাল ক্যাম্পেইনে আমাদের মূল দাবি হচ্ছে যে এই 16ই এপ্রিল ব্লু আমব্রেলা ডেকে আমরা রাষ্ট্রসংঘ স্বীকৃত একটি দিন হিসাবে ঘোষিত করার দাবি জানাচ্ছি রাষ্ট্রসংঘের কাছে। সেই জন্য আমরা গ্লোবালি প্রায় 1 লক্ষ লোকের সিগনেচার কালেকশন করছি, এবং এই মুহূর্তে এই সারা বছরটা ধরে, এই 16ই এপ্রিল থেকে শুরু করে নেক্সট 16ই এপ্রিল অবধি এই ক্যাম্পেইনটা আমাদের চলছে। আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন সংস্থায়, সরকারি দপ্তরে যাচ্ছি, আমরা তাদেরকে বলছি তারা যেন সই দেন, তারা যেন এটাকে সমর্থন করেন। তো এই ক্যাম্পেইনটি আমরা এবার করছি। Voices Against the Silence is a podcast series which comes out with the bare truth. The bare truths
about child sexual abuse. And we are very thankful to subject expert Deep Purokasto, the director of Prajok, who has been the main source of inspiration and the main presenter in this podcast series with Cinema for a Cause. It will be on in Facebook and YouTube. Positively watch it. Your child needs to be safe. আমি একটু বিশেষ ধন্যবাদ জানাতে চাই এস স্টার নিউজ ডিজিটালকে, কারণ ওরা আজকে এই বিষয়টা নিয়ে কাভারেজ করছেন এবং এটা কেউ খুব একটা নজর দেন না সেক্সুয়াল অ্যাবিউজ, যৌন নির্যাতনের বিষয়টা। স্পেসিফিকলি যদি তার মধ্যে আমি ছেলেদের কথা বলি তো আরোই তার কোনো নজর থাকে না তার দিকে। তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা আপনাদের সবার সামনে এই মেসেজটা নিয়ে আসছেন।